আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই ক্লাসের আলোচনার বিষয় হচ্ছে তৃতীয় শ্রেণীর ইংরেজি বইয়ের ৭৭ নম্বর পেজের ইউনিট 6 এর লেসন 2, যেটার টাইটেল হচ্ছে স্টেপস অফ ওয়াশিং হ্যান্ডস, অর্থাৎ হাত ধোয়ার ধাপগুলো। এই লেসনেরই পূর্ববর্তী অংশ আমরা আগের ক্লাসে আলোচনা করেছি। এই ক্লাসে আমরা একই লেসনের পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব, যেটার একই টাইটেল হচ্ছে স্টেপস অফ ওয়াশিং হ্যান্ডস, অর্থাৎ হাত ধোয়ার ধাপগুলো। তো এখানে দেখো নাম্বার সি, অর্থাৎ আমরা পূর্ববর্তী ক্লাসে নাম্বার এ এবং নাম্বার বি পর্যন্ত পড়েছিলাম। এখন আমরা পরবর্তী যে অংশ অর্থাৎ নাম্বার সি, এটা নিয়ে আলোচনা করব। তো নাম্বার সিতে বলছে, দেখো লুক অ্যাট দ্য স্টেপস, অর্থাৎ লুক অ্যাট মানে তাকানো বা দেখা। তাহলে লুক অ্যাট দ্য স্টেপস, ধাপগুলো দেখো, অফ হচ্ছে র বা এর, অফ কি অর্থ দেয়? র বা এর। তাহলে কি ধাপগুলো দেখো অফ ওয়াশিং হ্যান্ডস, হাত ধোয়ার যে ধাপ সেই ধাপগুলো দেখো। পুট দ্য স্টেপস, অর্থাৎ ধাপগুলো রাখো ইন অর্ডার মানে হচ্ছে ক্রম, অর্থাৎ ধাপগুলো ক্রমান্বয়ে রাখো। নাম্বার দেম, সেগুলোকে নাম্বার দাও, অর্থাৎ নাম্বার দিয়ে চিহ্নিত করো। ফ্রম 1 to 6, 1 থেকে 6 পর্যন্ত। তো আমরা পূর্ববর্তী ক্লাসে হাত ধোয়ার যে স্টেপগুলো আমরা দেখেছিলাম, সেই স্টেপগুলো দেখে দেখে আমাদেরকে পরবর্তী যে টাস্ক অর্থাৎ যে সি নম্বরে এই কাজটাকে সম্পূর্ণ করতে বলছে। অর্থাৎ এইখানে দেখো এলোমেলোভাবে হাত ধোয়ার যে ধাপগুলো সেই ধাপগুলো দেওয়া আছে, কিন্তু কিভাবে? এলোমেলোভাবে। এখন আমাদের পূর্ববর্তী এই ধাপটা আমাদেরকে দেখতে হবে এবং দেখে দেখেই এই ধাপটাকে অর্থাৎ এই এলোমেলোগুলোকে এখানে নাম্বার দিয়ে ঠিক করতে হবে। আমি এই ক্লাসের সুবিধার্থে আগে থেকেই তোমাদের এই টাস্কটা করে রেখেছি, যাতে করে তোমরা খুব সহজেই বুঝতে পারো। এবং আমি যদি এই ক্লাসে তোমাদের এই টাস্কগুলো করে এভাবে দেখাতে যাই বা লিখি, তাহলে কিন্তু একটা ক্লাসে অনেক বেশি সময় লেগে যেতে পারে, যেটা হয়তো তোমাদের বিরক্তির কারণ হতে পারে। তাই আমি আগে থেকেই সবগুলো লিখে রেখেছি, আমি জাস্ট তোমাদেরকে এখন সুন্দর করে বোঝাবো। তো তোমরা একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। যেহেতু তোমরা এগুলো দেখছো, এগুলো হচ্ছে হাত ধোয়ার এক একটা ধাপ, কিন্তু এগুলো ইন অর্ডারে অর্থাৎ ক্রমান্বয়ে নেই। এগুলো কিভাবে আছে? এলোমেলোভাবে সাজানো। তাহলে আমাদেরকে কি করতে হবে? এখন ওই এলোমেলোগুলো দেখো এইভাবে দেওয়া আছে, এখন কোনটা কত নম্বরে যাবে সেই অনুযায়ী নাম্বারিং করতে হবে। তো প্রথমত আমরা একটু দেখি তো পূর্ববর্তী যে টাস্ক অর্থাৎ হাত ধোয়ার যে ধাপগুলো। প্রথমত এখানে বলল যে ট্যাপটা ওপেন করো এবং তোমার হাতগুলো পরিষ্কার পানি দিয়ে ধৌত করো। তাহলে এখানে দেখো এই যে এটাকে আমি নাম্বার 1 দিয়েছি, এখানে দেখো মিলে যাবে। প্রথমত ওপেন দ্য ট্যাপটা চালু করো। ওয়েট ইওর হ্যান্ডস, তোমার হাতগুলো ধৌত করো উইথ ক্লিন ওয়াটার, পরিষ্কার পানি দিয়ে। দেন এখানে বলছে যে নাম্বার 2তে অ্যাপ্লাই সোপ অন ইওর হ্যান্ডস, তোমার হাতে সাবান দাও। 2 নম্বর ধাপে বললো কি? হাতে সাবান দেওয়ার কথা। তাহলে এখানে দেখো তো বলছে যে পুট সোপ, সাবান রাখো, পুট মানে রাখা, তাহলে পুট সোপ অন ইওর হ্যান্ডস, তোমার হাতে সাবান দাও, একই কথা। তাহলে আমরা এটাকে 2 নম্বরে নাম্বারিং করলাম। নাম্বার 3 বলছে যে টার্ন দ্য ট্যাপ অফ, অর্থাৎ ট্যাপ অফ করো। রাব ইওর হ্যান্ডস ফর অ্যাটলিস্ট 20 সেকেন্ডস, অর্থাৎ তোমার হাতগুলো অন্ততপক্ষে 20 সেকেন্ড ধরে
ঘষো। তাহলে এখানে এসে বললো যে ট্যাপ অফ করো এবং তোমার হাতগুলো 20 সেকেন্ড ধরে ঘষো। নাম্বার 3, এই যে এখানে দেখো রাব ইওর হ্যান্ডস, তোমার হাতগুলো ঘষো ফর অ্যাটলিস্ট 20 সেকেন্ডস, অন্ততপক্ষে 20 সেকেন্ড ধরে। তাহলে এটা আমরা কত নম্বর দিয়েছি? নাম্বার 3। 4 নম্বর বলছে যে ক্লিন দ্য ব্যাক অফ ইউর হ্যান্ডস, ফিঙ্গার্স অ্যান্ড আন্ডার দ্য নেইলস, অর্থাৎ তোমার হাতের উপরিভাগ অর্থাৎ ব্যাক সাইড, তারপরে তোমার আঙ্গুলগুলো এবং তোমার নখের নিচে পরিষ্কার করো। এটা হচ্ছে নাম্বার 4। তাহলে এখানে দেখো তো, এখানে বলছে যে নাম্বার 4 আমরা এটাকে দিয়েছি, বলছে যে রাব দ্য ব্যাক অফ ইউর হ্যান্ডস, তোমার হাতের ব্যাক সাইড অর্থাৎ পিছনের অংশ বা উপরিভাগ এটাকে কি করো? ঘষো। বিটুইন ফিঙ্গার্স অর্থাৎ আঙুলগুলোর মাঝ বরাবর অর্থাৎ আঙুলগুলোর মাঝে এগুলো ঘষো। অ্যান্ড এবং আন্ডার দ্য নেইলস, এবং কি বলছে যে নখের নিচে। ওকে, তাহলে আমরা এটা পেয়ে গেলাম নাম্বার 4। এখানে দেখো একই জিনিস, জাস্ট এরা অন্য ওয়ার্ড দিয়ে এখানে বোঝাচ্ছে, কিন্তু এটার আসল মূল বিষয়টা কিন্তু একই। এটা তোমাদেরকে বুঝে নিতে হবে। ওখানে বললো যে স্যার এরকমভাবে নাম্বার 4-এ বলছে যে ক্লিন করো, এখানে বলছে যে রাব অর্থাৎ ঘষো, সেই একই জিনিস, এটার মূল অর্থ কিন্তু একই আসে। পরবর্তীতে দেখো নাম্বার 5 বলছে যে ওপেন দ্য ট্যাপ, অর্থাৎ ট্যাপ চালু করো। রিন্স ইউর হ্যান্ডস ওয়েল উইথ ক্লিন ওয়াটার, পরিষ্কার পানি দিয়ে তোমার হাত আলতোভাবে ধৌত করো। চলো তো আমরা 5 নম্বরটা খুঁজি। এই যে দেখো এখানে নাম্বার 5 আমরা এটাকে নাম্বারিং করেছি। রিন্স ইউর হ্যান্ডস, তোমার হাতগুলো আলতোভাবে ধৌত করো উইথ ক্লিন ওয়াটার, পরিষ্কার পানি দিয়ে। দেন নাম্বার 6 বলছে যে টার্ন দ্য ট্যাপ অফ অ্যাগেইন, আবার ট্যাপ কি করো? অফ করো বা বন্ধ করো। আচ্ছা দেখো এখানে আমরা লাস্টে যেটা বলছে যে নাম্বার 7-এ ড্রাই ইউর হ্যান্ডস উইথ আ ক্লিন টাওয়েল, অর্থাৎ তোমার হাতগুলো পরিষ্কার তোয়ালে দিয়ে শুকনো করো, অর্থাৎ তোয়ালে দিয়ে মুছে হাতগুলোকে শুকাতে বলছে। তাহলে এখানে আমরা পেয়েছি 7টা ধাপ, কিন্তু ওখানে বলছে যে 6টা ধাপের কথা। তাহলে আমরা সর্বশেষে যেটা পেলাম, এরা যেভাবে বলছে আমরা ঠিক সেভাবেই মেলাতে হবে। উপরের সাথে 2-1টা মেলেনি, অর্থাৎ একটা বাদ দিয়েছে, কিন্তু আমরা এখানে যেভাবে আছে ঠিক সেভাবেই মেলাবো। এখানে দেখো নাম্বার 6 বলছে যে ড্রাই ইউর হ্যান্ডস, তোমার হাতগুলো শুকাও উইথ আ ক্লিন টাওয়েল, অর্থাৎ একটা পরিষ্কার তোয়ালে দিয়ে তোমার হাতগুলোকে শুকাও, অর্থাৎ হাত মোছো এবং এইভাবে কি আমাদের হাতগুলো শুকাতে হবে। তো এই ছিল নাম্বার সি এর কাজ। এখন পরবর্তীতে যেটা হচ্ছে নাম্বার ডি। এখানে বলছে যে কমপ্লিট দ্য সেন্টেন্সেস, সেন্টেন্সগুলো পূরণ করো। ইউজ দ্য রাইট ওয়ার্ডস, সঠিক শব্দগুলো ব্যবহার করো ফ্রম দ্য বক্স। বক্স মানে হচ্ছে বাক্স থেকে বা বক্সে থেকে। এখানে দেখো এই যে এই বক্স থেকে সঠিক ওয়ার্ডগুলো বাছাই করতে হবে এবং এইখানে শূন্যস্থান দেওয়া থাকবে, এই শূন্যস্থানে বসাতে হবে। তো দেখো আমরা প্রথমত দেখি নাম্বার এ, বলছে যে ড্যাশ ইয়োর হ্যান্ডস ফর অ্যাটলিস্ট 20 সেকেন্ডস, অর্থাৎ তোমার হাতগুলো ড্যাশ করো অন্ততপক্ষে 20 সেকেন্ডস, 20 সেকেন্ড ধরে। তাহলে আমরা কি পেয়েছিলাম আগে? বলেছিল যে রাব ইয়োর হ্যান্ডস ফর অ্যাটলিস্ট 20 সেকেন্ডস। তাহলে আমরা এখানে নিশ্চিন্তে কোনটা দেব? এই রাব। ঠিক আছে। নাম্বার বি বলছে যে ড্যাশ সোপ অন ইয়োর হ্যান্ডস, তোমার হাতে সাবান ড্যাশ করো, অর্থাৎ কি করো? এখানে দেখো তো আমরা এটা দিতে পারি ইউজ। তাহলে কি ইউজ সোপ অন ইয়োর হ্যান্ডস, তোমার হাতে
সাবান ব্যবহার করো। দেন নাম্বার সিতে বলছে যে ড্যাশ ইউর হ্যান্ডস উইথ দ্য সোপ। এখানে দেখো তো কোনটা মেলে। এখানে আমরা যদি ওয়াশ দিই তাহলেই বেটার হবে। তাহলে বলছে যে দেখো নাম্বার সি, ওয়াশ ইউর হ্যান্ডস, তোমার হাতগুলো ধৌত করো, উইথ দ্য সোপ অর্থাৎ সাবান দিয়ে তোমার হাতগুলো ধৌত করো। নাম্বার ডি বলছে যে ড্যাশ ইউর হ্যান্ডস উইথ ক্লিন ওয়াটার, পরিষ্কার পানি দিয়ে তোমার হাত ড্যাশ করো অর্থাৎ কি করো। এখানে আমরা কি দেব, এখানে আমরা এই যে RINSE রিন্স, এই শব্দটা আমরা এখানে ব্যবহার করব। আমরা রিন্স মানে কি পড়েছি, রিন্স মানে হচ্ছে আলতোভাবে ধোয়া, অর্থাৎ আমরা সাবান দিয়ে ভালোভাবে হাত ঘষা মাজা করার পরে যখন হাত পরিষ্কার করার জন্য আলতোভাবে ধুই, ওটাই হচ্ছে রিন্স। তাহলে নাম্বার ডিতে আসছে রিন্স ইউর হ্যান্ডস উইথ ক্লিন ওয়াটার, পরিষ্কার পানি দিয়ে তোমার হাত আলতোভাবে ধৌত করো। দেন নাম্বার ই বলছে যে ড্যাশ দ্য ট্যাপ অফ, ট্যাপটা ড্যাশ করো। এখানে আমরা খুব সহজে দিতে পারি টার্ন, অর্থাৎ টার্ন দ্য ট্যাপ অফ, অর্থাৎ ট্যাপ অর্থাৎ টিপকলটি বন্ধ করো। দেন এখানে লাস্টেরটা দেখো তোমরা খুব সহজেই করতে পারবা, কারণ আর একটা মাত্র অবশিষ্ট আছে, যেটা হচ্ছে ড্রাই। আমরা এখন খুব সহজেই এই ওয়ার্ডটাকে ব্যবহার করতে পারি। ড্রাই ইয়োর হ্যান্ডস, তোমার হাত কি করো, শুকাও। উইথ আ ক্লিন টাওয়েল, একটা পরিষ্কার তোয়ালে দিয়ে তোমার হাত শুকাও, অর্থাৎ বলছে যে পরিষ্কার তোয়ালে দিয়ে তোমার হাত এরকম মুছো এবং তারপরে কি শুকাও। এইভাবে করে কি হাত শুকাতে হয়। সো আই হোপ দ্যাট, অর্থাৎ আমি আশা করি যে মাই ডিয়ার স্টুডেন্টস, আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই ক্লাসটাও খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। তাই তোমরা নিজেরা প্রথমত আমি যেগুলো পড়ালাম সেগুলো খুব সুন্দরভাবে মনোযোগ দিয়ে এই ক্লাসটা লক্ষ্য করো এবং পরবর্তীতে এই টাস্কগুলো তোমরা নিজেরা না দেখে কমপ্লিট করার চেষ্টা করো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নতুন কোনো ক্লাসে।